প্যারে দোস্ত, নমস্কার। এই বাছুরটিকে দেখছো, বাছুরটির লম্পি স্কিন ডিজিজ হয়েছে। লম্পি স্কিন ডিজিজ মূলত গরু ও মহিষের বেশি হয়, ছাগলের কম হয়। এই রোগটি জুনুটিক নয়, অর্থাৎ গরু মহিষ থেকে মানুষের শরীরে আসার সম্ভাবনা নেই। তবে পশুপালক ভাইকে বলবো তাদের গরু মোষকে সরকারি পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া উচিত। এই রোগটি ভারতবর্ষে প্রথম উড়িষ্যা রাজ্যে 2019 সালে আগস্ট মাসে দেখা যায়। তারপরে ধীরে ধীরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে। এটি মাছি ও মশার মধ্য দিয়ে এক পশু থেকে আরেক পশুর শরীরে ছড়িয়ে পড়ে। এটি যেহেতু ভাইরাস ঘটিত রোগ, এর কোনো সঠিক চিকিৎসা নেই। লক্ষণ দেখে এর চিকিৎসা করা হয়। এইসব পশুর ইমিউনিটি ভালো থাকলে তাহলে কি হয় না রোগকে হারিয়ে রোগ থেকে মুক্তি পায়। ইমিউনিটি কথার অর্থ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। এলএসডি একটি মারাত্মক রোগ যা পশুর শরীরে দীর্ঘ সময় ধরে থাকে। প্রেগনেন্ট গরু হলে মিসক্যারেজ হয়ে যায়, দুধালো পশু হলে দুধ খুব কমে যায়, 1-2 মাসের ছোট বাছুর হলে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বড় পশুর বেশি মাত্রায় এই রোগ হলে মৃত্যুও ঘটতে পারে। এই রোগ শরীরের হাই তাপমাত্রা থাকে, পশু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শরীরের নিচে ঢিলে চামড়ার মধ্যে জল ভরা সূজন দেখা যায়, একে অ্যাডিমো বলে। এই রোগটি শ্বাসনালীর ভেতরে হলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বা সমস্যা হয়। পাচনতন্ত্রের মধ্যে হলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এখন বর্তমান যে ইঞ্জেকশানটি দিচ্ছি ক্লোরোফেনিরামিন ম্যালেট অর্থাৎ জিট, সঙ্গে দিচ্ছি বি কমপ্লেক্স লিভার এক্সট্রা উইথ ভিটামিন B12 অর্থাৎ বেলামিল 3 ml, অর্থাৎ 6 ml ইঞ্জেকশানটি দিচ্ছি ইন্টারমাসকুলার রুটে বাছুরটিকে দিয়ে একটু ম্যাসেজ করে দিচ্ছি। ম্যাসেজ করে দেওয়ার পর সিরিজটি গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এরপরে যে ইঞ্জেকশানটি দেওয়া হচ্ছে সেটি হলো মাল্টিভিটামিন ইঞ্জেকশান। বিভিন্ন ভিটামিনের নিয়েই এই ইঞ্জেকশানটি তৈরি হয়েছে, অর্থাৎ হাইব্রিড প্লাস ইঞ্জেকশান। মাল্টিভিটামিন ইঞ্জেকশানটি দেওয়া হচ্ছে 4 ml। 4 ml দিচ্ছি। এটিও দেব ইন্টারমাসকুলার রুটে অর্থাৎ IM। দেওয়ার পর একটু ম্যাসেজ করে নেব। ম্যাসেজ করে নেওয়ার পর সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এর পরের যে ইঞ্জেকশনটি দেওয়া হচ্ছে সেটি হলো ক্যালভিট 12, ক্যালসিয়াম, ভিটামিন D3 ও ভিটামিন B12। এখানে ক্যালসিয়ামের ভূমিকা কিছুই নেই, বাট D3 ও B12 এর ভূমিকা আছে, তাই ছিল আমি দিয়েছি। ইমিউনিটিটাই হচ্ছে মেন। ইমিউনিটির জন্য আমরা ভিটামিন C ইঞ্জেকশানও দিতে পারি। সি ইঞ্জেকশান দেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের এই এলাকায় ভিটামিন C ইঞ্জেকশান পাওয়া যায় না। এরপরে হাই টেম্পারেচার বা তাপমাত্রার জন্য আমি কি দিচ্ছি না মেলোনেক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল ইঞ্জেকশান অর্থাৎ মেলোনেক্স প্লাস। মেলোনেক্স প্লাস ইঞ্জেকশানটি দেওয়া হচ্ছে, এটিও দেওয়া হচ্ছে 3.5 ml অর্থাৎ 3.5 ml। 3.5 ml দেওয়া হচ্ছে। এটিও দেওয়া হবে ইন্টারমাসকুলার রুটে। ইন্টারমাসকুলার রুটে ইঞ্জেকশানটি দেওয়া হবে। এখানে বন্ধুরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেত, আমি এখানে ব্যবহার করিনি। এই কারণে বাছুরটির 3-4 দিন হলো বর্তমান কম খাচ্ছে। যদি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিত তাহলে আমি সেকেন্ডারি ইনফেকশান বন্ধ করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম। এখানে অ্যান্টিবায়োটিক DCR অথবা এমপিসিলিন গ্রুপ এগুলোও ব্যবহার করা যায়। আমি এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি। এর পরের যে ইঞ্জেকশানটি দেওয়া হচ্ছে এটি দেওয়া হচ্ছে আইভারমেকটিন ইঞ্জেকশান। এটি দেওয়া হবে সাবকাট অর্থাৎ চামড়ার নিচে। চামড়ার নিচে দেওয়া হবে আইভারমেকটিন ইঞ্জেকশান নিয়মেক। এটি 1 ml 50 কেজি বডি ওয়েট হিসাবেই লাগাবেন।
এটি সাব কাট দেওয়া হবে। তবে ভাইরাস ঘটিত রোগে অ্যান্টিবায়োটিকের বিশেষ কোনো ভূমিকা নেই। সেকেন্ডারি ইনফেকশন বন্ধ করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। এক্ষেত্রে প্রথম 3-4 দিন হয়েছে, তাই আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি এখনও। পরবর্তীকালে হয়তো ব্যবহার করতে হতে পারে। তবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এর ইমিউনিটি পাওয়ার কমে যায়, তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি। বন্ধুরা, এই ভিডিও দেখে চিকিৎসা করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে চিকিৎসা